আপনি যদি হাতে ধরে মুর্শিদের হাতে বায়াত নিতেন তাইলে হয়তো এই প্রেমটা বুঝতেন। আজকে যদিও বলছেন আপনার শাহানশাহ মুর্শিদ, শাহানশাহ রাহাত আলী শাহ বাবা কিন্তু আপনার হাতে ধরে বায়াত দেয় নাই। গুরুর কাছে গেলে গুরু যে প্রেম শিক্ষা দেয় ওই প্রেমের শিক্ষাই হইল মদিনাওয়ালার প্রেম। যার ভিতরে ওই মদিনাওয়ালার প্রেম নাই তার কিচ্ছু নাই, সে যদি মদিনার মানে কাবা ঘরের ইমাম সাহেব হয়। গুরুকে বাইটা কথাটা একটু কঠিন হয়ে যাইতেছে, মানে এইটা ওই যে শিলপাড়ার মধ্যে বাটাবাটি করে না, এটা বাইটা যদি গুরুকে খাওয়াই দেওয়া হয় তাও কোনো কাজ হইব না যদি মদিনাওয়ালার প্রেম আপনার ভিতরে। কয়েকটা জিজ্ঞাসা করলাম আর কি, কারে জিজ্ঞেস করেন এটা জানেন না? বুঝতে হবে। হ্যাঁ, খুব প্যারা গেছে উপরে দিয়া নাকি আমরা এলাকা? হ্যাঁ, খুব ঝামেলা হইছে। শুনেন, আমার নবী বেলায়েতেরও বাদশা, নবুয়তেরও বাদশা। আমার রাসূল পাকের এই বুকে সবকিছু ছিল, নবুয়ত বেলায়েত দুইটাই বুকের মধ্যে ছিল। এর দায়িত্ব ওই যে বাবা বলল, অনেকেই বলে আপনারা মাঝখান থেকে পালা শুরু করবেন। আমার বাজান বলতেছে আপনারা এই সৃষ্টি থেকে শুরু করবেন, যতটুকু পারি যতটুকু জানি। আমরা বলো যদি সঠিকটা জানার জন্য আপনাদের কাছে আসে, আপনাদের দেখলে আমার কান্না। সে যে বাজান বলল খাদিজা যদি কান্না শুরু করে তাহলে গান বন্ধ করে কান্না বন্ধ করতে হয়। গান গাওয়া অবস্থা আমি কানতে পারি না, তাইলে আমার গান বন্ধ হয়ে যায়। অনেকে গানও গায় কানতেও থাকে, আমার এটা হয় না, একটা হইব। এখন কথা হইল আমি কিন্তু বাবা কানতে চাই না। আপনাকে টাঙ্গাইলে এসে আমার কান্না মানুষ দেখছে, আপনাদের কান্না দেখে আমি অস্থির হয়ে যাই। মানে আমার কিচ্ছু হারায় নাই, অথচ আপনাদের হারানোর যন্ত্রণা আমার ভিতরে কেমন ঢেউ তুলে দেয়। আহারে, এক সময় তো আমারও সব থাকবে না। এই যে আপনারা কান্না করেন, কিছুদিন আগে আপনাদের এখানে গানে আসছিলাম, মানে মঞ্চের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত কান্না করতে করতে গড়ায় গড়ায় যাইতেছে, আবার এই পাশে আসতেছে। এটা দেখা মানে আমি আমার আর ঠিক রাখতে পারি না যে মানুষের ভিতরে হারানোর যন্ত্রণা থাকলে সে কি করতে পারে। এখন আমি একজনকে হারায় ফেলছি, আমার জীবনে সে নাই। এই অনুভূতি আমার ভিতরে আসলে আমি গান গাইতে পারবো। মানুষ যে গান গাই কেমনে গাই এটাই তো বুঝি না। আমার যখন কিছুই নাই, আমি এমন একটা অবস্থানে পড়ে আছি, ওই পারেও নদী এই পারেও নদী, মাছ নদীর মধ্যে পড়ে রয়েছে। আমি এখন পার হমু কেমনে? সবাই পার হয়ে গেছে, আমি পার হইতে পারি নাই। আমার তো ভয়েই কান্না থামে না, আমি তো ভয়েই কান্না থামাইতে পারি না, গান গামু করতে পারি। শোনেন, নবুয়ত, এলমে নবুয়ত, এলমে বেলায়েত এর গুরুত্ব অপরিসীম। আমার রাসূল পাক সেই মাওলার কথা বলেছেন, প্রচার করেছেন যে একাত্মবাদী খোদার ইবাদত করুন, আল্লাহ ছাড়া আর কেহ নাই, আমার আল্লাহ এক অদ্বিতীয়। এই প্রচার প্রসার আমার নবী করে গেছেন, আমার এই নবী দায়িত্ব আল্লাহর ওলিরা পালন করতেছে। আপনি ওলির দরবারে যায় দেখেন, ওলিদের কাছে সান্নিধ্য নিয়ে দেখেন। স্বপ্ন যুগে আপনি কিছু পাইলে খালি স্বপ্নের মধ্যে একটা পাইবেন, ওইটা ভিন্ন বিষয়। আপনি গুরু সঙ্গ নিয়ে দেখেন, সকল গুরুরা একই কথা বলবে যে আমার নবী ছাড়া কেউ নাই। সত্যের বাণী গুরুরা প্রচার করে। বেলায়েতের যে আল্লাহর ওলিরা বর্তমানে আছে, তারাও সেই নবী দায়িত্ব, নবীর যে কথা এগুলাই প্রচার করতেছে। বেলায়েত কিন্তু আলাদা কিছু না, আলাদা কিছু কিন্তু বানায় নিয়ে আসে নাই। নবী যা বলে গেছে, যা করে গেছে, এইগুলোই মানুষের মাঝে প্রচার করতেছে। মূলের ঘরে গুরু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা আপনার এখানে রাখলাম, আপনি গর্বে বুকটা ফুইলা যাইতে পারে, কারণ আপনার আজকে পালা তো নবুয়ত। আপনি এটা ভাইবেন না যে খাদিজা তো রাসূল পাকের বিষয়ে অনেক কিছু বলতেছে, বেলায়েতের বিষয়ে কিছু বলে নাকি? বেলায়েতের বিষয়ে বলবো, নবীকে যারা ভালোবাসে তারা পাক পাঞ্জাতনকে ভালোবাসে। যারা পাক পাঞ্জাতনকে ভালো না বাসে শুধু নবীকে ভালোবাসে, ওই ভালোবাসার লাভ নাই, কোনো লাভ নাই। নবীকে পাইতে হইলে আগে গুরুর কাছে আসতে হবে। ওই যে বললাম, মদিনাওয়ালার সাথে প্রেম করতে হইলে যারা মদিনাওয়ালার সাথে সুসম্পর্ক আছে
তাদের কাছে যাও। আপনি নবীরে পাইবেন কই? আপনার নবী আছে কোথায়? আমার নবী আছে কোথায়? নাইবে রাসূল যারা, আল্লাহর ওলি যারা, তাদের কাছে আছে। এখন আপনার এখানে তো প্রেম মহব্বত থাকতে হইব। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা সব করলেন, আপনার আহলে বায়াতের প্রতি মহব্বত নাই। এইখানে একটা বড় কালো দাগ হইব, ভাই মিডিয়ারা আপনারা কাটা ছাটা কইরা আমারে কষ্ট দিয়েন না, মরে গেলেই শেষ। এই যে এই কথা কইলাম, শুধু এইটাই রিলস বানায় ছাইরেন না, যেটা শুরু থেকে কইলাম ওইটাও ছাইরেন। এত মিডিয়া চিন্তাও করা যায় না। আপনারা আমার ভাই, কেউ আমার বাবার মতো, আমি বলবো কোনো কাটাকাটি করেন না ভাইরা। যেটা ভুল হইব সেই টাকাইটা দিয়ে শিল্পীরে বাঁচাবেন, কারণ শিল্পীদেরকে দিয়েই আপনাদের দিয়েই আমাদের প্রচার প্রসার। ছোট ছোট ভিডিও করে দিবেন, যেগুলো খালি মন্দ কথা এগুলাই দিবেন, এতে শিল্পীদের আঘাত আসে। দেখতেছেন তো দেশের পরিস্থিতি। আমরা গান না গাইলে আপনারা কই যাবেন? বাড়ির ভিডিও করে পাঠাবেন কোথাও? সম্ভব না, চলবো না ভাই। একজন শিল্পীর প্রয়োজন আছে আপনাদের প্রয়োজনও আছে শিল্পীর। তার জন্য কাটাকাটি করেন। আমি এইটাই বুঝাইতে চাইতেছি যে ভালো কিছু প্রচার করেন। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সবই করলেন, কিন্তু আহলান কুনতুম মাওলাহু ফাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আলীর সাথে যারা বন্ধুত্ব স্থাপন করলো, তারা যেন আমি নবীর সাথে বন্ধুত্ব স্থাপন করলো। যারা মাওলা আলীকে শত্রু রূপে দেখলো, তারা যেন আমি নবীর সাথে শত্রুতা করলো। আল্লাহ পাক যখন কোনো কিছু সৃষ্টি করেন নাই, আল্লাহর জাতি নূর থেকে মুহাম্মদী নূরকে সৃষ্টি করলেন। মুহাম্মদী নূর অনেক লম্বা ঘটনা বাবা, অনেক গুরুজনদের কাছ থেকে শুনেছি। আমার মুহাম্মদী নূর যখন মাওলার কুদরতি চরণে সেজদায় গেলেন, সেজদায় পড়ে গেলেন কুদরতি চরণে, তখন এই যে নবুয়ত এবং বেলায়েত, এলমে নবুয়ত, এলমে বেলায়েত, এই জ্ঞানের যে বিষয়বস্তু ছিলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নূর মুবারকের বুকের মধ্যে ওখান থেকে নবুয়ত চলে গেলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠদেশে। বেলায়েত রয়ে গেলেন বুকে। আমি আপনার কাছে একটু জানতে চাই, বুঝতে চাই। আমরা অনেকেই বলি, আসলেন অনেকেই মোহরে নবুয়ত দেখেছেন, কেউ বলেছেন কবুতরের ডিমের নেই, অনেক পশম ধারা আবৃত করে ঢাকা ছিল, এবং আবু জেহেল কি বলছে সেটা আমি বলতে চাই না। এখন আমার একটু দরকার, আমি একটু জানতে চাই। 313 জন নবীর মধ্যে 312 জন নবী এক রকমের নবুয়তি পেয়েছে। আমার মায়ার নবী, দয়ার নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছে মোহরে নবুয়ত, যেটা অসাধারণ কিছু। ওই কবুতরের ডিমের নেই সবাই বইলে আসতেছে, আমিও বলি, সবাই শুনি। আমার একটু জানা দরকার ভাই, এই কবুতরের ডিমের হাকিকতটা কি? কবুতরের ডিমের মতো হইল কেন? এর মধ্যে তো অন্য কিছু হইতে পারতো না বাবা? আরো তো অনেক কিছু ছিল। হাঁসের ডিম ছিল, মুরগির ডিম ছিল, আর অন্যান্য পশু পাখির ডিম দেয় না? কেবলমাত্র কবুতরের ডিমের সাথে ইঙ্গিত করা হইল এটার কারণ। এটা যে উপমাটা দিল, এটা কেন দিল? এই কবুতরের ডিমটা কিসের সাথে আমার মাওলার কি সম্পর্ক ছিল? ঘুরতাছি বাবা, ঘুরতাছি। আপনি একটু এটা বলবেন, আপনার কাছে আমি এটা একটু জানতে চাই। আসলে এটা কিসের নিশানা দেওয়া হয়েছে সৃষ্টিতে? এই নিশানাটা আসলে কিসের জন্য দেওয়া হয়েছে? এই যে বললাম, মান কুনতু মাওলাহু ফাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ শেষ করলেন, বিদায় হজ শেষ করে ১৬ লক্ষ সহযাত্রী সঙ্গে করে গাদিরে কুম নামক স্থানের মধ্যে অবস্থানরত অবস্থায় সবাইকে বললেন, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতগুলো উপরের দিকে উঠায় বললেন যে আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটা হলো আল কোরআন, আর একটা হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত, আমার আওলাদ যারা, আহল যারা, তাদেরকে সন্ধান করো, তাদেরকে সন্ধান করো, তাদের কাছে আত্মসমর্পণ করো, তবেই তোমার মুক্তি হওয়ার রাস্তা পেয়ে যাবে। যারা আমার নবীর আহলকে ভালোবাসে না, আওলাদগণকে ভালোবাসে না, তারা কাকে ভালোবাসবে বাবা?
এই যে সাধু সঙ্গ হইছে, আপনারা সবাই বুকের মধ্যে হাত দিয়া বলেন তো, এই যে গুরুর কাছে আমরা যাই, কেন যাই? মুক্ত হওয়ার জন্য যাই। মুক্ত হইতে যাই না? এখন যারা গুরুর কাছে যায় নাই তারা তো মুক্ত হইতে পারবে না, মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। আপনি বলতে পারেন যে কেন, আল্লাহ চাইলেই তো হেদায়েত প্রাপ্ত করতে পারতো, করলো না কেন? সবাই যদি মুক্ত হয়ে যায়, বন্দী থাকবে কারা? সবাই যদি জান্নাতে যায়, জাহান্নাম বানাইলো কাদের জন্য? আল্লাহ তো বলছে সকল জাহান্নাম পরিপূর্ণ করবে, দোজক বেহেশত বানাইছে। তাহলে যারা পথে আসবে, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবে, পাক পাঞ্জাতনকে ভালোবাসবে, তারা মুক্ত হবে, মালিকের সন্ধানও পাবে। যারা বিশ্বাস করবে না, দুনিয়ার মধ্যে খুব আনন্দ উল্লাস করে যাইতেছে, পরে বুঝবো। মুক্ত হওয়ার রাস্তাই দুনিয়া থেকেই করে নিতে হবে। এই দুনিয়া থেকেই গুরু সঙ্গ নিয়ে মুক্ত হইতে হবে। গুরুর কাছে যাই মানুষ হই মুক্ত হওয়ার আশায়। আপনি একটু বলবেন ভাই, ওই যে কবুতরের ডিমটা কেন হইল, এটা কিসের ইঙ্গিত? এবং বর্তমানে আমার রাসূল পাক আছেন কোথায়? হ্যাঁ, নবীর প্রেম যেহেতু আপনার মধ্যে আছে, আপনি একটু বলবেন। আমি আমার ছোট ছোট করে দুইটা কথা জিজ্ঞেস করছি, কথা একটু ছোটই, বেশি বলবো না বাবা। এখানে অনেক মুরব্বিয়ান আছেন, আপনারা আমার পিতৃ সমতুল্য, দাদার সমতুল্য, আপনারা অনেক জানেন, বোঝেন বাবা। কথা বলতে গিয়ে, পালা করতে গিয়ে অনেক সময় অনেক কথা বলতে হয়, উচ্চ সুরে কথা চলে আসে। আসলে মানুষ হয়ে মুরব্বীদের সামনে উচ্চ গলায় কথা বলতে নাই। এটা তরিকার যারা আছে, তরিকায় যারা বিশ্বাসী, সুফিবাদ যারা বিশ্বাসী, গুরুর সামনে তো চোখ তুলে কথা বলতেই নাই। এর মধ্যে উচ্চ কণ্ঠে তো আমাদের কথা বলতে হয়, কারণ কথা না বললে ওই জোশটা আসে না। পালা করতে গেলে তো কথা একটু চইলেই আসে। তা আমি এটা বলবো, মুক্ত হওয়ার জন্য সকল সময় আমি তার চরণদাসী হয়ে থাকতে চাই, যার চরণদাসী করলে, যার চরণ সেবা করলে আমি মুক্ত হতে পারবো। কারণ যেদিন থেকে সেই মুর্শিদের রূপ হৃদয়ের মধ্যে ধারণ করেছি, দেখেছি, সেদিন থেকে কেমন যেন আর ওই যে সবাই যেরকম প্রফুল্ল হয়ে ঘোরাফেরা করে, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, ওই রকম প্রফুল্ল হওয়া সম্ভব হয় নাই। কারণ যে রূপ আমি দেখেছি, আমার অবস্থানে যতক্ষণ পর্যন্ত অন্য লোক না আসবে ততক্ষণ পর্যন্ত সেটা বুঝবে না। যারা কামেল মুর্শিদ আল্লাহওয়ালা, তারাই কেবল জানেন গুরুর প্রেম কি, গুরু প্রেম কি। এই পৃথিবীর মধ্যে একজনের পর একজন, অন্যজনের পরে আরেকজন, এরকম সিঁড়ির মতো করে গুরু দায়িত্ব পালন করতেছে সবাই। আজকে নিজেও আপনারা সবাই সাক্ষী, দেখেছেন দাদা হুজুর কিভাবে তার নিজ নাতিকে গদিনশীল করে গেছে, যে যদি আমার কিছু হয়ে যায় এরপর থেকে আমার এই নাতি আপনাদের সামনে থাকবে। নাতিকে যে দায়িত্ব দেওয়া হইল বাবা, এই যে দায়িত্ব দিল, এই দায়িত্বর মানে এই, আমি যখন চোখ বন্ধ করব আমি আমার দাদা হুজুরকে সামনে দেখতে পাবো। তাই তো বাবা, আমার দাদা হুজুর আমাকে যা শিখায় যাবে, সে কিন্তু বলেছে আমি তোমাকে সময় করে এমন কিছু দিব যেটা আমার তোমাকে দেওয়া দরকার। সেইটা কিন্তু গোপন বাবা, সবকিছু কিন্তু বলতে নাই। মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জানা গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন এলেম শিক্ষা করেছে, মাওলা আলী নিজেই বলেছেন, আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন এলেম শিক্ষা করেছি, এক প্রকার এলেম তোমাদের মাঝে আমি প্রচার করলাম, আরেক প্রকার এলেম আমি যদি তোমাদের মাঝে বলি আমার কণ্ঠনালী তোমরা নিজেরাই কেটে দিবে। সব এলেম যদি সব জায়গায় বলা যাইতো তাইলে তো আর বাধা নিষেধ ছিল না রে বাবা। কিছু জিনিস গোপন, সেটা গোপনেই সুন্দর। গোপন যখন প্রকাশ হয়ে যায় তখন সেই প্রেমের মধ্যে ভাটা ধরে, ঝামেলা হয়ে যায়। চেষ্টা করলাম কথা রাখার জন্য, বেশি কিছু বলবো না, একটা গান রেখে বসি, এরপর দেখা যাক আমার ভাইজান উনি কি বলেন। আমরা প্রেমের মাধ্যমে সারা রাত্র থাকতে চাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবীদের নবুয়তি পাওয়ার, নবুয়তের পাওয়ার যাদের মধ্যে আছে তারাই নবী। ওই নবী দায়িত্ব কাদের মধ্যে কিভাবে ছিল,
এই বিষয়গুলো আপনাদের কাছ থেকে জানবো, আপনার কাছ থেকে জানবো। আমাদের বেলায়েতের মধ্যে, আমি আমাদের বলছি বলতে যেহেতু পালাটা দেওয়া হয়েছে, এটা আবার কেউ যেন অন্যভাবে না দেখেন, মানে বেলায়েতের অলিয়া উলিয়ারা যে কেরামত দেখিয়ে গেছে ওই বিষয়ে আমরা একটু কিছু আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আমার বাজানে ছিল যে বেলায়েতটা সৃষ্টিতে যে গ্লাসের মধ্যে ছিল, উপরে কি লেখা ছিল, ভিতরে কি লেখা ছিল, মানে গান করতেছিলাম কথাগুলো একসাথে, তো বাবারে গ্লাসের উপরে ছিল আল্লাহ, ভিতরে ছিল অলি। আমি যদি ওই বিষয়টা পরিপূর্ণ ভাঙতেছি না, এর মধ্যে বেলায়েতের যে বিষয়টা, বেলায়েত হইল খোদাই শক্তি, স্থিনাই এলেম বলে যারে। মানে জহির ভাই মুখ ফসকেই কথাটা বলছে কিনা জানি না, এরকম কথা উনি আর মঞ্চে বলে নাই কখনো। ওনার সাথে আমার অনেক গান হয়। কয় টাঙ্গাইল আসলে ওই যে জড়ায় ধরার যে একটা বিষয়, ভাইয়ে ভাইয়ে যে আলিঙ্গনটা হয়, তরিকার ভাই বোনরা, এখান থেকে যে প্রেমটা সংগ্রহ করে নেওয়া হয়, এটা অনেক দিন থাকা যায়। এটা কিসের মতো হয়েছে জানেন? শুনেছি, ভুল হলে বলবেন আপনারা। যুগ আছে না, যুগ, যুগ যদি মানব শরীরের গ্রাণ, মানুষের গ্রাণ পায়, সে 6 মাস পর্যন্ত আহার না করে থাকতে পারে। টাঙ্গাইল হইল ওইরকম একটা জায়গা যেখান থেকে প্রেম সংগ্রহ করে, মানে অক্সিজেনের মতো ভাব নিয়ে যায়, পরে একটু সুস্থ থাকে আর কি। এই যে এটাই হইল বেলায়েত, যেখানে সিনাই সিনাই লেনদেন হয়। হ্যাঁ, খোদাই শক্তি তো এইভাবেই লেনদেন হওয়ার কথা, এটাই হওয়ার কথা। চেষ্টা করলাম বাবা, ক্ষমা করবেন।